সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রশংসা, আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ পাক সমুন্নত করলাম, বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন আমরা জমিনের মধ্যে দেখতে পাই নবীজির আলোচনা করলে, ওনার প্রশংসা করলে, ওনার আগমন দিবস উপলক্ষে যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা হয়, সিরাতুন নবী পালন করা হয়, তাহলে দেখা যায় কি অনেকে এটার মধ্যে মতভেদ সৃষ্টি করতে চায়। নাউজুবিল্লাহ। আমি এই জন্য মাঝে মাঝে প্রশ্ন করি, লোকদেরকে প্রশ্ন করি, সারা পৃথিবীর জিন ইনসান, আল্লাহ পাক যত জিন ইনসান তৈরি করেছেন, যত মাখলুকাত তৈরি করেছেন, সমস্ত মাখলুকাত মিলে যদি আল্লাহর হাবিবের প্রশংসা করে, সানাসিবত করে, ওনার যদি জিকির করে, ওনার আলোচনা করে, আর একদিকে আল্লাহ পাক বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে হাবিব আপনার আলোচনা আমি সমুন্নত করছি, বাড়ায়া দিছি, আমি আল্লাহ আলোচনা করি আপনার। সুবহানাল্লাহ। তাহলে মাখলুকাত সমস্ত যদি একত্রিত হয়ে একদিকে প্রশংসা করে, আর আল্লাহ পাক যদি একদিকে প্রশংসা করে, সমস্ত মাখলুকাত কি আল্লাহ পাকের উপরে যেতে পারবে না? কশ্চিনকালেও সম্ভব নয়। কারণ মাখলুকাতের প্রশংসা তাকে সৃষ্টির পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার সীমাবদ্ধ। এর মধ্যেও অনেক মাখলুকাত রয়েছে তাদের বুঝ জ্ঞান হয়তো 10-15 বছর লেগে যায়। আবার বয়স হয়ে গেলে, যখন তার বয়স হয়ে যায়, তার সমস্ত কিছু এলোমেলো হয়ে যায়। তাহলে মাঝামাঝি কিছু সময় সে সামান্যতম সময় পায়। আর যিনি খলিক, যিনি মালিক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আল্লাহ পাক উনি সৃষ্টির শুরুতেও ছিলেন, এখনো আছেন, সমস্ত কিছু আল্লাহ পাক যখন বিলিয়ে দিবেন, মিটিয়ে দিবেন, আবার আল্লাহ পাক যখন একা হবেন তখনও আল্লাহ পাকই থাকবেন। তখনও কিন্তু আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহর হাবিবের প্রশংসা আল্লাহ পাক কিন্তু বন্ধ রাখবে না। সুবহানাল্লাহ। সেটা চলতেই থাকবে অবধারিত। সুবহানাল্লাহি বিহামদিহি। তাই এখন আমার কথা হলো, যে বা যারা আল্লাহর হাবিবের প্রশংসা করবে, আল্লাহ পাক তাদেরকে এই জমিনের মধ্যে, শুধু জমিনে নয়, ইন্তেকালের পর কিয়ামতের ময়দানে সেখান থেকে জান্নাত জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতে গিয়েও কিন্তু তারা মর্যাদাশালী হয়ে যাবে। সুবহানাল্লাহ। উদাহরণ একটা দেওয়া যায়, যে নবীজি যখন স্বয়ং নবীজি উপস্থিত, সেই সময়ের একটা ঘটনা। একজন হাসান বিন সাবিত একজন ব্যক্তি ছিলেন। এই হাসান বিন সাবিত যখন মুসলমান হয় নাই, যখনও মুসলমান হয় নাই, ঈমান গ্রহণ করেনি, তখন নবীজির বিরুদ্ধে, হাসান বিন সাবিত একজন কবি ছিলেন, একজন গায়ক ছিলেন। সে রচনার লেখে লেখে রচনা করত, সেটা প্রচার প্রসার করত। এই হাসান বিন সাবিত ঈমান আনার আগে আমাদের নবীজির বিরুদ্ধে সে কবিতা লেখে মানুষকে শুনাইতো নবীর বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। পরবর্তীতে যখন হাসান বিন সাবিত ঈমান গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করার পর সে নবীজির আলোচনা করতে লাগলেন। নবীজির নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হামদে বারি তালা, যেটাকে আমরা গজল, কাসিদা এগুলি নামে পরিচিত, সেটা উনি নবীর প্রশংসা করতে লাগলেন। এরকম নবীর প্রশংসা করতে 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 ওনার ভিতরে একটা ফকর জমে গেল, ওনার ভিতরে একটা অহংকার জমে গেল। সে মনে মনে ভাবতে লাগলো যে আমি বুঝি নবীজির প্রশংসা করে নবীকে অনেক উঁচায় উঠাচ্ছি, ওনার প্রশংসা করে ওনাকে অনেক আমি বড় বানাচ্ছি। এরকম উনি ধারণা করলেন। যখন ধারণা করলেন, আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। হে হাসান বিন সাবিত, তুমি তো কতটুকু প্রশংসা করবা, তোমাকে এলেম আমি কতটুকু দিয়েছি, সামান্যতম এলেম দিয়ে তুমি আমার নবীর প্রশংসা করতেছো, আর নিজে নিজে মনে করতেছো যে না জানি আমার নবীরে তুমি অনেক বড় বানাইছো। না,
আল্লাহর হাবিব যখন আয়াত শরীফ নাজিল হলেন, আল্লাহর হাবিব যেখানে বসতেন তার বাম পাশে একটা জায়গা তৈরি করে দিলেন, একটা স্থান তৈরি করে দিলেন, একটা মেম্বার বানিয়ে দিলেন, একটা বসার চেয়ার বানিয়ে দিলেন, যে হ্যাঁ হাসান বিন সাবিত এটার মধ্যে বসে বসে, এটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের সানা সিবত করবে। সুবহানাল্লাহ। সত্যিকারে হাসান বিন সাবিত নবীজি যেমন নবীর বাম পাশে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির প্রশংসা, নবীজির নাতে রসুল উনি গাইতেছিলেন সুবহানাল্লাহি বিহামদিহি। ওনার ভুল, ভিতরের ভুলটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে উনি কবিতা গাইলেন যে আমি আল্লাহর হাবিবের প্রশংসা করার কারণে সারা পৃথিবীর মুসলমান আমাকে চিনে থাকবে। সুবহানাল্লাহ। কারণ আমি নবীর প্রশংসা করার কারণে আমার নবীজি স্বয়ং ওনার বাম পাশে একটা স্থান, একটা মেম্বার বানিয়ে দিয়েছেন, যে পিঁড়ির উপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, উঁচাতে দাঁড়িয়ে নবীর প্রশংসা করে এটা সমস্ত মুসলমান জিন ইনসান জানবে। সুবহানাল্লাহি বিহামদিহি।